নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমাদের সকলেরই খুব প্রিয় একটি রেসিপি, তালের বড়া। তালের বড়া করার জন্য আমি প্রথমেই একটি তাল নিয়ে নিয়েছি। বর্ষাকালে এই সময়টা দিয়ে খুব ভালো তাল পাওয়া যায়। তালটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। বাজার থেকে যখন তাল কিনতে হবে তখন তালটা যেন একটু কালো হয়, লাল দেখতে তালগুলো একটু তেতো হতে পারে। তুমি কি করছো? ভিডিও। তালের বড়ার ভিডিও আমার মেয়েও করছে ওর ওই ক্যামেরা দিয়ে। যাই হোক, তালের আটিগুলোকে এরপরে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তালের মধ্যে 3টে আটি থাকে, তবে এই তালটার মধ্যে দেখছি 2টো আটি রয়েছে। খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়ে এই রকম একটা থালা বা বাটির সাহায্যে তালগুলোর পাল্পগুলোকে বার করে নিতে হবে। তাল যদি খুব পাকা হয় সেক্ষেত্রে জল দেওয়ার প্রয়োজন নেই, তবে তাল যদি মাখতে একটু অসুবিধা হয় তখন একদম অল্প পরিমাণে জল ব্যবহার করতে হবে। খুব বেশি জল ব্যবহার করলে কিন্তু তালের বড়া করার সময় অসুবিধা হবে। এরপর তালের বড়াগুলো করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে সুজির মধ্যে গরম জল দিয়ে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে সুজিটা একটু জল টেনে নিতে পারে। এরপরে আমি ওই একই বাটির মাপ করে 1 বাটি ভর্তি করে তালের পাল্প নিয়ে নিয়েছি। আমি পুরোটা একদিনে করব না। যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম 3 চামচ মতন আমি এখানে মিশিয়ে দিলাম। 1 বাটি ভরে কিন্তু আমি তালের পাল্পটাকে নিয়েছি। এই পরিমাণগুলো ঠিকঠাক রাখলে তালের বড়া খেতে খুব ভালো হবে। সুজি খুব বেশি হয়ে গেলে কিন্তু তালের বড়াটা হওয়ার পরে খুব বেশি শক্ত লাগবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। এরপরে তালের যে পাল্প আমি বাটিতে মেপে নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটির থেকে একটু কম এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা চিনিও নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে চিনিগুলো পুরোপুরি মিশতে, সেই জন্য গুঁড়ো চিনি ব্যবহার করাই ভালো। খুব ভালো করে চিনিগুলোকে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তালটা এক একজনা এক এক রকম খেতে পছন্দ করে। এই তালটা একটু মিষ্টি কম ছিল বলে আমি আরেকটু চিনি মিশিয়ে নিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একই বাটিতে 1/2 বাটি মতন নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটাকে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিয়েছি। যে কোনো একটা বাটি বা কাপে করে যেরকম আপনি তাল নেবেন তার ঠিক অর্ধেকটা পরিমাণ ময়দা নেবেন। তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিলাম নারকেল কোড়া। আমি এখানে 3 চামচ মতন নারকেল কোড়া ব্যবহার করেছি। নারকেল কোড়া দিলে তালের বড়াটা খেতে খুবই ভালো লাগে। এই রকম পর্যায়ে দেখুন আমার মিশ্রণটি হয়েছে এই রকম, সেই জন্য আমি আরও একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। আরও 2 চামচ ময়দা আমি এখানে মিশিয়ে নিয়েছি, যেহেতু আমার মিশ্রণটি একটু পাতলা লাগছিল। এরপরে আমি মৌরিটাকে একটু হাতে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে সমস্ত মিশ্রণটিকে হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বড়াটা ভাজার জন্য প্রথমেই কড়াইয়ে অনেকটা তেল দিয়ে নিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু ছাকা তেলে ভাজা হবে। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লো আঁচে দিয়ে দিতে হবে। প্রথমে কিন্তু তেলটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো আঁচে দিয়ে বড়াগুলোকে ছাড়তে হবে। বড়াগুলো ছাড়ার পরেই 1 মিনিট বা 1.5 মিনিট পরে দেখব তেলের ওপরে ভেসে উঠেছে। তালের বড়া কিন্তু ভাজতে একটু সময় লাগে, তাই হাতে সময় নিয়ে তালের বড়াগুলোকে ভাজতে হবে। তালের বড়াগুলোর একটা দিক হয়ে গেছে কিনা সেটা বুঝবো যখন দেখব তেলের ওপরে তালের বড়াগুলো একা একাই ভেসে উঠেছে। কিন্তু যদি তালের বড়াগুলো নিজের থেকে ভেসে না ওঠে সেক্ষেত্রে খুন্তি দিয়ে বেশি জোরাজুরি করলে কিন্তু তালের বড়াগুলো ভেঙে যেতে পারে, কারণ এর মধ্যে চিনির ভাগটা অনেকটা বেশি থাকে, সেই জন্য একটু আঠা টাইপের হয়। তালের বড়ার ক্ষেত্রে আপনি যেই পরিমাণ তালের পাল্প নেবেন ঠিক তার অর্ধেকের পরিমাণে আপনি নেবেন ময়দা। তার কারণ এর থেকে বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু তালের বড়াটির মধ্যে তালের গন্ধটা আর থাকে না।
তাই জলটাকে খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে তালটা ছেঁকবার সময়তে। এবং তালের বড়ার মিশ্রণটি কিন্তু খুব বেশি পাতলা বা খুব গাঢ় হবে না, সেক্ষেত্রে তালের বড়াগুলো কড়াইয়ে লেগে যেতে পারে বা বড়াগুলো ভেঙে যেতে পারে। তালের বড়াগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে তালের বড়া। ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।